এদিকে বীরভূমের নানুরে আরএসএস কর্মীকে হুমকি এবং মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে নানুর থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি এবং আরএসএস। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। ভাস্কর, ঠিক কি অভিযোগ করছে বিজেপি এবং আরএসএস? দেখো, বিজেপি আরএসএস এর অভিযোগ হচ্ছে যে গত পরশু যে রিন্টু পাল যাকে মারধর করা হয়েছে নানুরে, এই রিন্টু পাল হচ্ছে আরএসএস এর কর্মী এবং তিনি সেখানে প্রচারকের দায়িত্বে ছিলেন এবং তাকে তৃণমূল নেতা যিনি কৃষি কর্মাধ্যক্ষ নানুর পঞ্চায়েত সমিতির, তিনি পার্টি অফিসে ডেকে নিয়ে যান এবং সেখানে গিয়ে তাকে শাসানো হয় এবং রীতিমতো কাম ধরে উদ্বোস করানো হয় এবং তাকে জোরহাত করে ক্ষমা চাইতে বলা হয় এবং বলা হয় যে এই ধরনের কাজ যেন তিনি না করেন এবং গ্রামের যারা যুবক রয়েছেন তাদেরকে যেন তিনি যেন প্রভাবিত না করার চেষ্টা করেন, তাহলে কিন্তু তার ফল খারাপ হবে। এবং এরপরই যখন সেই ভিডিও সামনে আসে, ভাইরাল ভিডিও, তারপরই চাঞ্চল্য ছড়ায় এবং আজকে আরএসএস এর তরফ থেকে নানুর থানাতে বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে দাবি করা হয় যে অভিযুক্ত তৃণমূল নেতা এই কর্মাধ্যক্ষ তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ তার বিরুদ্ধে আরএসএস এর তরফ থেকে গতকালই জেলা পুলিশ সুপারের অফিসে গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। তাই এই আতঙ্কের মধ্যে রয়েছে এই পরিবার, রিন্টু পালের পরিবার। তাই দ্রুত তাকে গ্রেপ্তার করে সাজা দিতে হবে এবং সেই দাবিতেই আজকে বিক্ষোভ শুরু হয়। প্রায় 1 ঘন্টা ধরে নানুর থানার সামনে বিক্ষোভ চলে আরএসএস এর এবং তারা পরে ওসির সঙ্গে দেখা করেন। কিন্তু একটা জিনিস পুলিশ যেটা জানাচ্ছে যে রিন্টু পালের পরিবারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি নানুর থানায় বা অন্য কোথাও। কিন্তু তার মা জানিয়েছিল গতকাল আমাদেরকে যে তারা রীতিমতো আতঙ্কে আছেন, ভয়ের মধ্যে রয়েছেন। ছেলে একটি প্রাইভেট স্কুলে কাজ করে এবং সে মূলত স্কুলেই কাজ করে, খুব বেশি রাজনীতির সঙ্গে যুক্তও নয়। একথা তৃণমূলের যিনি ব্লক সভাপতি ছিলেন সুব্রত ভট্টাচার্য তিনিও স্বীকার করেছেন। কিন্তু তাকে কেন এই ধরনের শাসানো হলো, কান্দর উদ্বোস করানো হলো, সেটারই প্রতিবাদে আজকে এই আরএসএস ঠিক করে। ধন্যবাদ। দুর্গাপুরে বিজেপি বিধায়কের নেতৃত্ব আজ বিক্ষোভ হলো। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের সামনে আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুয়ের নেতৃত্বে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। গতকাল ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়া হয়েছে, এমনকি বিজেপির ওপরে হামলা হয়েছে, এই অভিযোগে আজ বিক্ষোভ হয়। দুটি ছবি পাশাপাশি দেখছেন, একদিকে দুর্গাপুর, অন্যদিকে মগরা। দু জায়গাতেই বিজেপি নেতা কর্মীরা আজ বিক্ষোভ করলেন। বাংলার মানুষ 15 বছর অশান্তি ভোগ করছে। বাংলার মানুষ প্রতি সন্ত্রাসে কবলিত হচ্ছে। বাংলার মহিলারা প্রতি ধর্ষিতা হচ্ছেন। বাংলার শিল্পায়ন বন্ধ, বেকাররা কাজ পাচ্ছে না, বাইরে চলে যাচ্ছে। বাংলা জুড়ে এসআইয়ের 7 ফর্ম জমা নেওয়ার কথা ছিল। 3 ধরে এসডিও কাছে গেছি, আজকে আসুন, আজকে হবে না, কালকে আসুন, পরশু আসুন। কাল ডেট দিয়েছিলেন, ডেট দেওয়ার পরে আমরা যাই অফিসের ফর্ম 7 ফর্ম নিয়ে পরে আগেই দেখতে পাই তৃণমূলের গুন্ডা বাহিনী, সিপিএমের গুন্ডা, এলাকার কুখ্যাত মাফিয়ারা, যারা বালি মাফিয়া, কয়লা মাফিয়া, যারা কারবার লোহা কারবার চালায়, তারা রোহিঙ্গারা, তারা পুরো গেট জাম করে এসডিও গেটের সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়ে পরে তৃণমূল নেতারা ভিতরে বসে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.